এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দেবেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, আগামীকালকে কখন সমাবেশ স্থলে তারেক রহমান পৌঁছাতে পারেন? নেতাকর্মী যারা রয়েছেন তারা কেমন উচ্ছ্বসিত? আগামীকাল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান হবিগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে। এই সমাবেশকে ঘিরে আসলে এখানকার যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আছেন তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে বিরাজ করছে। আগামীকাল মূলত আমরা এখানে স্থানীয় যে বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি আগামীকাল বিকালের দিকে অর্থাৎ ৩টার দিকে হয়তো এখানে জনাব তারেক রহমান সভাস্থলে আসতে পারেন। এছাড়াও ইতিমধ্যে হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের পাশে যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চের কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে। তো আশা করা যায় যে আগামীকাল সকালের মধ্যে তাদের যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন করা হবে। আমি এখানে স্থানীয় যে বিএনপি নেতা কর্মী আছে তারা যেমনটি বলছেন যে তারেক রহমান দীর্ঘদিন পর হবিগঞ্জে আসছেন এবং তার আশাকে উপলক্ষে এখানের যে নেতাকর্মীরা আছেন পাশাপাশি সাধারণ যে উৎসুক জনতা আছেন তাদের মধ্যে ব্যাপক একটি আগ্রহ দেখা দিচ্ছে। তারা আশা করছেন যে এখানে হবিগঞ্জে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে আগামীকাল। এছাড়াও যদি নিরাপত্তার বিষয়টি আমি বলি, আমি এখানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. ঘোষের সাথে কথা বলছিলাম। ওনারা বলছেন যে এখানে নিরাপত্তা তারা দলীয়ভাবে নিরাপত্তার জোরদার করেছেন। পাশাপাশি এখানে হবিগঞ্জের পুলিশ সুপার এই সভাস্থল পরিদর্শন করেছেন। সার্বিক নিরাপত্তা তারাও প্রস্তুতি নিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আগামীকালে যে তারেক রহমানের হবিগঞ্জে যে সমাবেশ সেটি আসলে উৎসাহ উদ্দীপনা দিয়ে শেষ হবে। সাফাত। হবিগঞ্জ উপজেলা পরিষদ মাঠ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রউফ।